এই মায়ের জন্য সন্তান। এই সন্তান বলতেছে, মা আমি কথা দিলাম তোমাকে রেখে আর চলে যাব না। মা বলতেছে, বাবারে আমার চক্ষু অন্ধ নিয়ে আমি ভিক্ষা করে তোমাকে খাওয়াবো, আমার একটা মাত্র সন্তান, আমার আর কেউ নাই। এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয় তাহলে আমার কাফন দাফনের ব্যবস্থা কে করবে? ও আমার সন্তান, কবর পরে আমাকে কে নিয়ে যাবে? এই জন্যই তো সন্তান, তোমার কাছে আর কিছুই চাই না। সন্তান বলতেছে, মা আমি কথা দিলাম, ও মা আমি কথা দিলাম, আমি আর কোনোদিন তোমাকে রেখে চলে যাব না। সন্তান মা কেমন, ও মা এই মুহূর্তে আমার বাবার কবরে যেতে হবে। সন্তান বাবার কবরে গিয়ে দাঁড়িয়েছে আর বলে, রব্বির হামহুমা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, 2 যুগ যাবত আমার বাবার সঙ্গে সাক্ষাৎ করি নাই। আল্লাহ আমার বাবার সঙ্গে 2 যুগ যাবত যোগাযোগ করি নাই। রব্বুল আলামিন, রব্বে কারীম, আল্লাহ আমার বাবা আমাকে বদদুয়া দিয়ে গিয়েছেন। রব্বুল আলামিন, রব্বে কারীম, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। এই মুহূর্তে মা সন্তানকে বলে, এ সন্তান তোমার বাবা ইন্তেকালের মুহূর্তে আমাকে বলে গিয়েছেন, ও আমার বিবি গো, ও আমার স্ত্রী গো, কোনদিন আমার সন্তান যদি ফিরে আসে তাহলে তাকে কোলে টেনে নিবা আর তাকে ক্ষমা করে দিবা। আমি বাবা আমার সন্তানকে দুনিয়ার জমিনে ক্ষমা করে দিয়ে গেলাম। এই হইল মা আর বাবা। মা আর বাবা এমন একটা নিয়ামতের নাম। আমি কেন আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে এই আলোচনাটা কেন আনলাম? আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি এত চমৎকার করে উনি লিখেছেন। আর উনি বলেন, এই ঘটনাটা আমি লিখেছি আর পড়েছি আর আমি বারবার কেঁদেছি। সুবহানাল্লাহ বলেন, আমি বারবার কেঁদেছি। কেন আনলাম এই আলোচনাটা? আজকে দেখেন, আমরা যেখানে গিয়ে মুখ দিই সেখানে আমরা যাই না। কিনা যেখানে গেলে খামাইব সেখানে যায় না, যেখানে গেলে পাওয়া যায় সেখানে যায় না, আর যেখানে গেলে দমক খায় সেখানে যায়। ঠিক না? আল্লাহর সৃষ্টি বান্দা তোমার দিবে কি? আল্লাহর কাছে চায় না, মসজিদের দ্বারে কাছে অনেক। কতক্ষণ ঠিক কিনা? গিয়ে আমার চেয়ারম্যান সাহেব 10,000 টাকা দিতে হবে। চেয়ারম্যান বলে, তুই পাগল নাকি? তুই আমার ইলেকশন এখন টাকা বুঝস? কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তামাম পৃথিবীর মানুষদেরকে যদি আমি দান করা শুরু করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে ধনী যদি আল্লাহ বানায় দেন, মহান রবের খাজানার ভান্ডারের এক কোণাও খালি হবে না। তো চাইবো যেটায় যায় না সেটায়, আর যেখানে খাইব দমক যায় সেখানে। কথা কোন ঠিক কিনা? যেখানে চাওয়ার সেখানে আমাদেরকে যেতে হবে। তো সন্তানদেরকে ভর্তি করাবে মাদ্রাসায়, কিন্তু সন্তান জন্ম নেওয়ার পরেই উপযুক্ত যখন হয়, খের খায়দা আর খের সিফারা আর খের কোরআন আর খের নামাজ আর খের কালাম, সকালবেলা ঘুম থেকে উঠাই ব্রাশটা কর আর হোয়াট ইজ দিস এর ভর্তি করা দেয়। কথা কোন ঠিক কিনা? আর যাই হোয়াট ইজ দিস শিখতে এখন এমন একটা অবস্থা দেখবেন, এনজিও ব্ল্যাকের একটা চাইল্ড হলো যে সকালবেলা তার কি খুলছে যে অঙ্ক ইংরেজি পড়াবে, বাংলা পড়াবে। এর অর্থ হলো এটা ইহুদি খ্রিস্টানদের চাল হচ্ছে যে মুসলমানের সন্তানদেরকে কোরআন থেকে বিরত রাখা, মুসলমানদের সন্তানদেরকে ইসলাম থেকে বিরত রাখা। ও মুসলমান, আমাদের বোঝার মধ্যে ভুল। আমরা কোথায় গিয়ে মার খাচ্ছি আর আমরা কোথায় গিয়ে আটক করছি সেইটা আমাদের বুঝতে হবে। কথা বলেন ঠিক না? সকালবেলা দেয় অঙ্ক পড়তে, সকালবেলা দেয় ইংরেজি পড়তে, সকালবেলা দেয় বাংলা পড়তে। আর কোরআনের কথা জিজ্ঞাসা করলে কোরআনটা তো পড়ছে না, এখন কিভাবে এটা পড়াইতাম? 5 পড়াইতে পারবো আমি। হুজুর এখন জি পারবো, মাসও 1,000 না 1,000 আমরা 200 দিয়ে পড়াই। আর হুজুর পড়াইছে, আর অঙ্ক পড়াইতে যে 3,000 4,000 মাস্টারে দেওয়া লাগে। কথা বলতে কি মানে সায়েন্সের মধ্যে কমার্সের মধ্যে পাস করবে না, ব্যাংকের সিনিয়র অফিসার হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার পর্দা অবস্থানরত মা বোনদেরকে বলে
দিয়ে যাই, আপনাদের সন্তানদেরকে যদি তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে ভর্তি করান, আপনাদের সন্তান আল্লাহর কালাম তিলাওয়াত করবে, আল্লাহর কালাম শিক্ষা করবে, আল্লাহর রাসূলের হাদিস শিক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা লিল উলামা ইয়াউমাল কিয়ামা ইযা ক্বা'আদা আলা কুরসিয়্যিহি لقضاء عباده يا معشر العلماء إني لم أضع فيكم علمي لأعذبكم اذهبوا فقد غفرت لكم ولا أبالي الله رب العالمين বলেন কঠিন কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আপনাদের সন্তানদেরকে যদি আলেম বানান, আপনাদের সন্তানদেরকে কোরআনের আলেম হাদিসের আলেম যদি বানান, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দীপ্ত কণ্ঠে ডাক দেবেন, ইয়া মা'আশারাল উলামা, হে আমার আলেম সম্প্রদায় কোথায় রে? ইন্নী লাম আদা ফীকুম ইলমি, তোমাদেরকে এই জন্য কোরআনের ইলম এই জন্য দেই নাই, হাদিসের ইলম এই জন্য দেই নাই, লিউআযিবাকুম, যে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাবো। ইযহাবু, যাও যাও, ফাকাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ওয়ালা উবালি, আল্লাহ বলবে এ বান্দা আমি মুহাম্মদ কাহার মুখাপেক্ষী নয়, কোন এমপির মুখাপেক্ষী নয়, কোন চেয়ারম্যানের মুখাপেক্ষী নয়, কোন মন্ত্রীর মুখাপেক্ষী নয়, কোন লিডারের মুখাপেক্ষী নয়। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলেমের দল আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করলাম আর জান্নাতের অধিকারী তোমাদেরকে বানাইলাম। আলেমদেরকে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহ রাসূল হাদিসে বলেন, আল উলামা ইয়াউমাল কিয়ামতি আলা মানাবিরা মিন নূর। আল্লাহ রাসূল হাদিসে বলেন, আলেম উলামাদেরকে মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নূরের মিম্বরের মধ্যে বসায় রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, যতদিন জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। সবাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শির দেই তবুও, কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শির দেই তবুও, এ ওসিলায় বিপদে পার করে না, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার মুরব্বী বাবারা, আমার
2-3 মিনিট মনে হয় আছে না? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা ও আমার বাবারা, দেখেন আপনাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে। আমার যুবক ভাইরা, আপনারা আবার ভাববেন না হয়তো আমি এই বয়সে ইন্তেকাল করব না। না না না, আপনারা গতকালকেই মনে হয় দবির মিয়া তালুকদার সাহেবের আমরা জানাজার নামাজ পড়েছি। উনি টাটকা একজন যুবক, আমার কেশিয়া সাহেবের আপন চাচাতো ভাই। আমি দেখলাম আসলে আমার ভিতরে এমন একটা ভয় পয়দা হইলো, আসলে এই দম দৌলত টাকার পাহাড় করতে পারেন আপনি, বাড়ি গাড়ি নারী আপনি তৈরি করতে পারেন, কিন্তু হায়াত আপনি বাড়াতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ার জমিনে বাঁচবো না। ও আমার মুরব্বী বাবারা, টাইম তো এমনিতেই শেষ। আমার যুবক ভাইয়েরা, আজকে যে বাঁচবো কোনো গ্যারান্টি নাই। তো আমাদের একটা সন্তানকে যদি তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে ভর্তি করায়, সে কোরআন শিক্ষা করে, আল্লাহ রসুলের হাদিস শিক্ষা করে, আল্লাহ কোরআনটা তিলাওয়াত করে, আল্লাহ রসুলের হাদিস পড়ে, কইরা যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার বাবা তো দুনিয়ায় নাই, আমাকে তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিয়ে গেছিলেন। আল্লাহ তুমি যদি তোমার রহমান রহিম নামের খাতিরে, আল্লাহ তোমার গফুর গফফারিয়াতুর উসিলায় আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও না। একটু হলো ছোট্ট মাসুম শিশু, সে দোয়া করবে, আরেক হলো আল্লাহর নাম নিয়ে দোয়া করবে, আরেক হলো আল্লাহর কোরআন তিলাওয়াত করবে। আল্লাহ রব্বুল আলামিনের দয়ার সাগরে এমন ঢেউ উঠবে, মহান রব্বে কারিমের দয়ার সাগরে যখন ঢেউ উঠে যায়, রব্বুল আলামিন তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সন্তানকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন, ঠিকানা করবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা শিক্ষার ফায়দা আছে না নাই? মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আলেম ওলামা বানানোর দরকার আছে না নাই? কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? রমজান মাসে হাফিজে কোরআনরা যখন তিলাওয়াত করে এবং খতমে তারাবির নামাজ পড়ায়, আমি নিজেও পড়াই, আমার অনেক মুসল্লিয়ানে কয় হুজুর মজাই লাগে, ঘুমাই হয়। কথা বল ঠিক কিনা? আর যখন হোয়াট ইজ দিস, হাউ আর ইউ, এন্ড ক্যান নট, ডন নট যখন শুরু করে, তো ভালো লাগে না, অতটা পড়তেছে, কিন্তু বন্ধ কর। কথা কোন ঠিক কিনা? এটা বাস্তব একটা কথা। আর আল্লাহর কোরআন তিলাওয়াত করলে যেমন মনে হয় যে নুজুল হচ্ছে, নাজিল হচ্ছে, আর কয় হাফেজ সাহেব বন্ধ কইরো না রে বাবা, আবার এমন মজা শুরু হইছে, আরো তিলাওয়াত করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাদ্রাসার প্রতি নজর দেওয়ার এবং শিক্ষকদের প্রতি, মুহতামিম সাহেবের প্রতি নজর দেওয়ার এবং মসজিদের প্রতি নজর দেওয়ার